يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام যারা আছি সামনে আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এদিকে আছে এদিকে চলে আসেন, ওই দিকটা এদিকে সামনে চলে আসেন। আর বাচ্চারা কথা বইল না, এই তোমরা কথা বইল না। মুরব্বীরা থাকেন, যুবক ভাইরা সামনে চলে আসেন, একটু ফাঁক ফাঁক হয়ে বসে, সমস্যা নাই। যারা ওই পাশে আছেন এদিকে চলে আসেন, মুরব্বীরা থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসের মজলিস, জান্নাতি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে যারা আছেন আবারও দিল থেকে শুকরিয়া স্বরূপ সকলে জবান উচ্চারণ করে আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার মাহফিল গতকালকে ছিল না, আজকে আছে, আগামীকালকে থাকবে না। এজন্য যে সমস্ত ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, যারা দোকানপাটে আমরা বসে আছি, মেহেরবানি করে মাদ্রাসার উস্তাদরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। আমরা ইনশাল্লাহ বসে কোরআন হাদিসের আলোচনা, দীর্ঘ লম্বা সময় আলোচনা হবে না। আমার পরে আরো দুইজন হযরত ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন, হয়তোবা বেশি রাত হবে না। এজন্য আপনাদেরকে বলবো, শীতের রজনী সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ আমিও আলোচনা করব। আমরা যারা এদিক সেদিক আছি, মেহেরবানি করে আমাদের সামিয়ানার নিচে ফ্যান্ডেলের মধ্যে ইনশাল্লাহ বসে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে রব্বে কারীমের পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শেষ পর্যন্ত শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ, যে কয়েকজনে আমরা আছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আলোচনা করার সময় আপনারা আমার সাথে কথা বলবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? মানুষ দুই ধরনের গুনাহ করে থাকে। বলেন কয় ধরনের গুনাহ করে? দুই ধরনের। একটা গুনার নাম হলো সগীরা গুনাহ। বলেন কি গুনাহ? সগীরা গুনাহ। আরেকটা হলো কবিরা গুনাহ। সগীরা গুনাহ হলো ছোট্ট গুনাহ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সগীরা গুনাহ করে, ছোট্ট কোনো গুনাহ করে ফেলে, ওই ব্যক্তি গুনাহ করার পরে যদি কোনো ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহ তাআলা ভালো কাজের বদলায় তার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো কবিরা গুনাহ, যেটাকে বড় গুনাহ বলা হয়। ওই কবিরা গুনাহ কোনো বান্দা বান্দি যদি কোনো কবিরা গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য কবিরা গুনাহ কি কি, লম্বা আলোচনা। আপনারা পরবর্তী সময় আপনার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব থেকে জানবেন যে কবিরা গুনাহ কি কি। কিছু আলেমদের থেকে জানা দরকার। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমি শুধুমাত্র একজন ব্যক্তির দ্বারা যদি কবিরা গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে ওই ব্যক্তি গুনাহ থেকে কিভাবে মুক্তি লাভ করবে, আমি এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। কবিরা গুনাহ কি কি আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন। রাজি আছি না ইনশাল্লাহ? মুহতারাম হাজিরিন,
একজন ব্যক্তি, কোন নারী আর পুরুষ, তার নিজের নফসের, নিজের মনের খায়েশাতের কারণে, অথবা একজন ব্যক্তি, নারী আর পুরুষ, শয়তানের দুকায় পড়ে যদি কবিরা গুনাহ অর্থাৎ বড় কোনো গুনাহ করে ফেলে, তাহলে ওই কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি, মুক্তি পাওয়ার তরিকা কি, আমি এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, ও বান্দা আর বান্দি, তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তুমি তোমার নিজের নফসের খায়সাত পূরণ করার জন্য গুনাহ করে ফেলেছ। ও বান্দা বান্দি, তুমি শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পথ তোমাদের জন্য, আমি তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি কেমন করে গুনাহ থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ বলেন, ও ঈমানদার নারী আর পুরুষ, তুমি তওবা করো। বলে তওবায়ে নাসুহা করো, তওবায়ে নাসুহা করো, অর্থাৎ খাঁটি দিলে তুমি তওবা করো। একজন বিখ্যাত তাবি হযরতে যির ইবনে হুবাইশ ইবনে আবি হাতেম রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা তওবায়ে নাসুহা কি, এই সম্পর্কে আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন করেন, ও উবাই ইবনে কাব, তওবায়ে নাসুহা কি? আপনি আমাকে তওবায়ে নাসুহা সম্পর্কে আপনি আমাকে বলুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যির ইবনে হুবাইশকে ডাক দিয়ে বলেন, শোনো, তুমি যেমন করে আমাকে তওবায়ে নাসুহা সম্পর্কে প্রশ্ন করেছো, শোনো শোনো, আমিও আল্লাহর নবীকে তওবায়ে নাসুহা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলেন, শোনো, তওবায়ে নাসুহা হলো একজন মানুষের দ্বারা গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে তার গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে, গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, ওই তওবার নাম হলো তওবায়ে নাসুহা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনার দ্বারা, আমার দ্বারা যদি গুনাহ হয়ে যায়, আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক। যদি গুনাহ হয়ে যায় তাহলে কি করতে হবে বলেন? তওবা করতে হবে আপনাকে, আমাকে। অর্থাৎ তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহার ব্যাখ্যা বিশ্লেষণ হলো, তুমি তোমার গুনাহের জন্য, অতীত জীবনের পাপের জন্য, অন্যায়ের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর কাছে তওবা করো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?